যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে পড়ে মৃত্যু হলো প্রথম বর্ষের পড়ুয়ার। বুধবার রাতে গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন স্নাতকের ওই পড়ুয়া। বৃহস্পতিবার সকালেই তার মৃত্যু হয়। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তিনি ঝাঁপ দিয়েছিলেন নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, সেই নিয়েই ক্রমশ দানা বাঁধছে রহস্য। যাদবপুর প্রথম বর্ষের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের ছাদ থেকে পড়ে ওই ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটে বুধবার গভীর রাতে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম স্বপ্নদীপ কুণ্ডু। তার বাড়ি নদিয়ার বগুলায়। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, চলতি বছরে বাংলা অনার্সে ভর্তি হন বছর 18 পড়ুয়া স্বপ্নদীপ। কিন্তু বুধবার প্রথম বর্ষের প্রথম দিনের ক্লাসে স্বপ্নদীপ অনুপস্থিত ছিল বলে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর। গভীর রাতে হোস্টেলে থাকা ছাত্রছাত্রীরা নিচে ভারী কিছু পড়ার আওয়াজ পান। স্বপ্নদীপ 3 তলার বারান্দা থেকে পড়ে যান বলে জানা যায়। ছাত্রছাত্রীরা কাছে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে স্বপ্নদীপ। তড়িঘড়ি তাকে উদ্ধার করে কেপিসি মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। এদিন সকালে ওই পড়ুয়ার মৃত্যু হয়। কিভাবে এই মৃত্যু তা খতিয়ে দেখছে যাদবপুর থানার পুলিশ। মানসিক অবসাদে ঝাঁপ নাকি কেউ তাকে ঠেলে ফেলে দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বুধবার গভীর রাতে এই ঘটনার আগে স্বপ্নদীপ তার মায়ের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে বলে জানা গিয়েছে। ঠিক কি কথা হয়েছিল তাদের মধ্যে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। হোস্টেলে তাকে কোনো চাপ দেওয়া হয়েছিল কিনা তাও খতিয়ে দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্বপ্নদীপের পরিবারের দাবি, যথেষ্ট ভালো ছেলে ছিল সে। কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছে মৃত ওই ছাত্রের পরিবার। স্বপ্নদীপ ঝাঁপ দিয়েছিলেন নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা নিয়ে ক্রমশই দানা বাঁধছে রহস্য। ওই ছাত্র র্যাগিং এর শিকার কিনা সে প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে। না না, ও তো সুসাইড করেনি। তো সুসাইড করবে কেন? আপনাদের কি সন্দেহ হচ্ছে? আমাদের সন্দেহ তো অবশ্যই হচ্ছে। কি সন্দেহ? সন্দেহ হচ্ছে যে একটা ভালো ছেলে কিভাবে মারা যায়। যে ভালো ছেলে, যে মার সাথে কথা বললো, সে কি করে মারা যায়? সে পাগল না, ছাগল না, ভালো ছেলে। কিছু কোনো সমস্যা হচ্ছে বা বলতে পারিনি তো। বলতে পারিনি। একটা বিষয়, আপনি তো উপরে গিয়ে আপনি তো সমস্ত কিছু দেখছিলেন, তাই কি আঘাতের চিহ্ন রয়েছে? এখন আমি তো পুরো প্যাক করা ছিল। এখন ডাক্তার আমাকে একটা কাগজে দেখালো যে তাই আঘাতের চিহ্ন আছে বলে একটা কাগজ সই করে নিল। কি অবস্থায় ওর দেহটা পাওয়া গিয়েছিল? বিভৎস অবস্থায় ছিল, কিছু বলেছে? কাপড় জামা ছিল? র্যাগিং হয়েছে মনে করছেন? হচ্ছে এদিকে ঘুরে বলুন। এটা র্যাগিং না হলে কেন কি করে হয় এটা? ও নিজে থেকে যাদবপুরে পড়তে এসেছিল? হ্যাঁ, ও নিজে থেকে যাদবপুরে পড়তে হ্যাঁ, ও বাবা দিয়ে গেছে। আচ্ছা, এই যে বলা হচ্ছে ও ক্লাস অ্যাটেন্ড করেনি, মানে এটা কি সত্যি? এটা ফালতু কথা। ও ক্লাস অ্যাটেন্ড করেছে 3টে। হ্যাঁ, সোমবার দিন ক্লাস অ্যাটেন্ড করেছে। করে বললাম এত তাড়াতাড়ি ছুটিয়ে গেল। বললাম মামা আজকে অল্প ক্লাস হয়েছে। আচ্ছা, আচ্ছা, কালকেও ক্লাস করে বাবার সাথে কথা বলেছে, বাবা আজকে ক্লাস হয়েছে, খুব বাংলা খুব ভালো লেগেছে আমার। আচ্ছা। এটাও বলেছে ওর বাবাকে। মানে ক্লাস নিয়ে কোনো সমস্যা ছিল? ক্লাস নিয়ে কোনো সমস্যা নেই। বিশ্ববিদ্যালয় নিয়েও না, সমস্যা ছিল? বিশ্ববিদ্যালয়ে কোনো সমস্যা মানে যত সমস্যা হোস্টেলে নাকি? হ্যাঁ, এখন সেটা আমি কি করে বলবো? আপনার কি মনে হয় ইউনিভার্সিটির কি আরো বেশি সক্রিয় হওয়া উচিত ছিল মনে হচ্ছে? ইউনিভার্সিটি থেকে কোনো আচ্ছা, হোস্টেলের কি আবাসিক ছিলেন উনি? হোস্টেলের আবাসিক ছিলেন, থাকতেন না, রেজিস্টার? হোটেলে ঘর পাইনি। ও একজনের ঘরে থাকতো। আচ্ছা, হ্যাঁ, ও নিজে ঘর পাইনি। ওই বন্ধু বান্ধবদের সঙ্গে কথা হয়েছে? না, আমি কাউকে চিনি না, আমি কারোর সাথে কথা হয়নি। কি চাইছেন এখন আপনারা? আমি চাইছি যে আমার তো বাচ্চা চলে গেল, কিন্তু আর কোনো বাচ্চার মার কোল খালি না হয় সেই ব্যবস্থা করা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা না, অভিযোগ করছেন? আমরা র্যাগিং এর অভিযোগ করবেন? আমরা কি অভিযোগ করবো এখন থানায়? আমি যেটুকু জানবো সেটুকু বলবো, আমি তো বেশি বলতে পারবো না। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে। ঘটনার তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ। কলকাতা থেকে রূপক সিং ও রিমিক মাঝির রিপোর্ট, ট্রাইব টিভি।